যার সাথে আল্লাহ থাকেন তার শক্তি কম না বেশি? কোরআনের 3টা আয়াত দিয়ে 3টা রেফারেন্স টেনে 3টা ঘটনা বলে এরপরে আমরা পরের আয়াতে ঢুকবো ইনশাআল্লাহ। খেয়াল করে শোনেন, কিভাবে আল্লাহ আপনার সাথে থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ আর তার বাহিনী আটকে ফেললো, গ্রেফতার করে ফেললো। বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করলো। কিছুক্ষণ পরেই তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে। এমন সময় ফেরেশতা এসে বলছেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আজ আপনি ইমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ। এই পরিস্থিতি দেখে আল্লাহর ফেরেশতারা অত্যন্ত ব্যথিত। আপনি আমাকে হুকুম করেন, আপনি যদি বলেন, আমাকে আল্লাহ এমন সামর্থ্য এমন শক্তি দিয়েছেন, আপনি যদি বলেন তো নমরুদের জ্বালানো এই বিশাল অগ্নিকুণ্ডকে মুহূর্তেই আমি সাগরের মধ্যে নিক্ষেপ করে দিতে পারবো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর ফেরেশতা, তুমি যে আমাকে এই কথা বলছো, তুমি যে আমার হেল্প করতে এসেছো, আমাকে সাহায্য করতে এসেছো, আল্লাহ তাআলা কি তোমাকে হুকুম করেছেন নাকি তুমি নিজে নিজেই আমাকে সেটা বলছো? ফেরেশতা বললেন, আল্লাহ এখনো আমাকে হুকুম করেন নাই, আমি আপনার সাহায্যে গিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, এখনো হুকুম করে না থাকেন তো আমি ইমানের পরীক্ষায় অবতীর্ণ হলেও তোমার মতো ফেরেশতার আমার দরকার নাই। আল্লাহ তাআলা যদি চান, তিনি যদি খুশি হন, এই আগুনে ঝাঁপ দিলে পরে আমাকে আগুনে ফেলা হলে যদি আমার আল্লাহ খুশি হয়ে যান, এই আগুনে আমি একবার নয় দুইবার নয়, আমার আল্লাহর খুশির জন্য বারবার বারবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। আসলে এই অগ্নি পরীক্ষায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ়তা আর অবিচলতা দেখতে চেয়েছিলেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। তিনি ফেরেশতাকে বললেন, তোমার মতো ফেরেশতা আমার দরকার নাই, কারণ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার অভিভাবক। সুবহানাল্লাহ। তোমার মতো ফেরেশতার সাহায্য আমার লাগবে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওই আল্লাহর খুশির জন্য আমি আগুনে ঝাঁপ দিতেও আমার অন্তরে কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি আগুনের সামনে অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে আমার উপস্থিতি, আমি যে তোমার সাথে আছি এটা তুমি উপলব্ধি করতে পারো কিনা, জাস্ট এটা দেখার জন্য আমি তোমাকে এই আগুনের পরীক্ষায় অবতীর্ণ করেছিলাম। এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেলে, সুতরাং আমি যেহেতু তোমার সাথেই আছি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তখন আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক যিনি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? সে আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তোমার স্বভাব হলো তুমি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারখার করে দাও, কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে। আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, নমরুদ যে বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে আমার খলিলকে নিক্ষেপ করছে, তুমি আজ আমার খলিলকে জ্বালাবে না, পোড়াবে না, ছারখারও করবে না, বরং হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে যাও। নমরুদ আর তার বাহিনী মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললো। তারা খুশিতে মাতোয়ারা, আনন্দে আত্মহারা। নমরুদ বলছে, আমার দুশমন ইব্রাহিম আজকে শেষ, তাকে কিছুক্ষণের মধ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। খুশিতে সে যখন লাফাচ্ছে, কিছুক্ষণ পরে সে একজন বলে, লিডার, অবস্থা খুব একটা সুবিধার না, ভালো না।
কই কি হইছে? তখন সে বলল, লিডার, আমরা তো আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দেওয়ার পরে আমরা মনে করেছিলাম সে জ্বলে যাবে, পুড়ে যাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আগুন তারে জ্বালাতে পারে না, পুড়াতেও পারে না। আজকে আগুনের জানি কি হয়েছে, আগুনের কোনো উত্তাপ মনে হয় নাই, আগুন তাকে জ্বালাতে পারে না, পুড়াতেও পারে না। তাকায় দেখেন আমাদের জ্বালানো আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। শুধু সুবহানাল্লাহ পড়লে চলবে না, উপলব্ধি করার চেষ্টা করেন। নমরুদ আর তার বাহিনীর প্রজ্বলিত আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যিনি ছিলেন তিনি কে? সুতরাং যার সাথে আল্লাহ থাকবেন দুনিয়ার আগুনও তারে পুরাতে পারে না, কেউ তাকে মারতে পারে না। মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মত নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন, কারণ বনি ইসরাইলের লোকদের উপরে ফেরাউন আর তার বাহিনী অবর্ণনীয় জুলুম, অবর্ণনীয় নির্যাতন চালায়। মুসা আলাইহিস সালাম দুশ্চিন্তাগ্রস্ত, কিভাবে এই নির্যাতিত উম্মতকে নাজাতের পথ দেখানো যায়। আল্লাহ তাআলা হুকুম করলেন, ও আমার নবী মুসা, রাতের অন্ধকারে তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও। রাতের অন্ধকারে তিনি এবার তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা করলেন, অজানা গন্তব্যে পথ চলতে লাগলেন। এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন তার বাহিনী নিয়ে সেও পেছন থেকে ধাওয়া আরম্ভ করলো। সারা রাত পথ চলতে চলতে মুসা নবী তার উম্মত বনি ইসরাইলকে নিয়ে দিনের বেলা, সকাল বেলা লোহিত সাগরের সামনে উপস্থিত। এখন সামনে আর যেতে পারেন না, সামনে সাগর। দাঁড়িয়ে থাকলেন, কিছুক্ষণ পরে পেছন ফিরে তাকিয়ে দেখলেন পেছনে ফেরাউনের বাহিনী। অধৈর্য, ধৈর্য হারা এই উম্মত বনি ইসরাইল তখন বলল, ও মুসা, তুমি তো আমাদেরকে নাজাতের পথ দেখানোর জন্য মিশর থেকে বের হয়ে এসেছো, কোথায় নাজাতের পথ? আজ তো মনে হচ্ছে এটা হলো মরণের পথ, কারণ লোহিত সাগর আমাদের সামনে, এখন সামনে আকবার আলে মরণ, পিছনে গেলেও মরণ। আহারে তাকায় দেখো, আমাদের এই যে বাহিনী আমাদের সাথে আছে, কারো হাতে তীর নাই, বল্লম নাই, তলোয়ার নাই, কোনো ধরনের অস্ত্র নাই। পিছনে তাকাও, ফেরাউনের বাহিনীর হাতে আছে মরণাস্ত্র, তীর আছে, বল্লম আছে, তলোয়ার আছে, তাদের সাথে অনেক ধরনের অস্ত্র শস্ত্র, আমাদের সাথে কিছু নাই। কঠিন এই বিপদের মুহূর্তে মুসা নবী তার উম্মত বনি ইসরাইলকে এমন এক কথা বললেন, আল্লাহ তাআলা এটা আমাদের জন্য কোরআনের আয়াত বানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কে বলেছে আমাদের কিছু নাই? আমাদের সাথে এমন জিনিস আছে যেটা ওদের কাছে নাই। মুসা নবী তখন তার উম্মতকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো নয়। কে বলেছে আমাদের সাথে কেউ নাই? ইন্না মাইয়া রব্বি, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব আছেন। জোরে বলেন তো তিনি কে? সায়াহদিন, শীঘ্রই তিনি পথ দেখাবেন। আল্লাহ বললেন, মুসা, তোমার ঈমান দেখে আমি খুশি হয়ে গিয়েছি। আমি এটাই দেখতে চেয়েছিলাম যে আমি যে আছি, আমার উপস্থিতি এবং আমার শক্তিমত্তা সম্পর্কে তুমি অবগত কিনা। যেহেতু আমার শক্তিমত্তা সম্পর্কে, আমার কুদরত সম্পর্কে তুমি অবগত, আর আমার কুদরতের আশায় তুমি আছো, আজ তোমার এই নিরস্ত্র, অস্ত্রহীন এই উম্মতকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনীর সামনে কি করে আমি তাদেরকে নাজাত দিয়ে ওদেরকে শেষ করি, এটা আজ গোটা দুনিয়া দেখবে। আল্লাহ সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন, তারা পার হয়ে গেলেন। আর ফেরাউন আর তার দলবল, যারা অস্ত্র শস্ত্র সব নিয়ে এসেছিল, নিরস্ত্রদেরকে মেরে ফেলবে, মারতে তো পারলই না, উল্টা সেখানে তাদের মরণ দিলেন, পতন দিলেন কি আল্লাহ। আপনারা মনে হয় অমনোযোগী আছেন, ভাবতেছেন হুজুর কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন। একটু পরে টের পাবেন, 5 মিনিট পর, এই আয়াত কেন চুজ করা হয়েছে আজকে আলোচনার জন্য। মনোযোগ আছে তো? তাহলে ফেরাউনের বাহিনী এসেছে মারতে, মারতে এসে মরে গিয়েছে, কারণ মোমেনদের সাথে ছিলেন কি? একটু আগের ঘটনাটা বললাম, আল্লাহ সাথে ছিলেন বলে নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরাতে পারে নাই। আল্লাহ সাথে ছিলেন বলে ফেরাউনের বাহিনী মুসা নবীর উম্মতকে মারতে পারে নাই। শেষ একটি ঘটনা বলি, আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন
তাকে যখন হত্যার জন্য সব ধরনের পরিকল্পনা ফাইনাল হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহর নবী আল্লাহর হুকুম পাওয়ার পরে তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে রাতের অন্ধকারে রওনা করলেন। রাতের বেলা পথ চলতে 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 ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, দিনের আলো ফুটে উঠতে শুরু করেছে। এখন যদি আমরা পথ চলি আর দিনের আলো ফুটে উঠে কাফিররা আমাদেরকে ধরে ফেলবে, চলেন আমরা গারে সূরে আশ্রয় নেই, এই গুহায় অবস্থান করি। আল্লাহর নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই গুহার মধ্যে অবস্থান নিলেন, কিন্তু গুহার সাইজ অত্যন্ত ছোট এবং সংকীর্ণ ছিল। দিনের বেলা কাফিরের দল যখন গুহার একেবারে কাছাকাছি চলে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর হাবিব, সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়তে যাচ্ছি, কারণ এটা এমন এক সংকীর্ণ গুহা, যদি কাফিররা কাছে আসে, আমরা যদি আটোসাটো হয়ে বসে মাথা উঁচু করে ওপর থেকে দেখা যাবে, কাফিররা নিকটে আসলে গুহার ভেতরে কে আছে তা বুঝে ফেলবে। সম্ভবত আজ আমরা দুজনই ধরা পড়ে গেলাম, ওদের সংখ্যা আমাদের চেয়ে বেশি, আমরা সংখ্যায় কম, মাত্র 2 জন, তারা অনেকজন। অন্যদিকে আমাদের হাতে মোকাবেলার জন্য তেমন কিছু নাই, কিন্তু তাদের সাথে অস্ত্র আছে। ওগো আল্লাহর নবী, আমরা মনে হয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী এই কঠিন মুহূর্তে কি কথাটা বললেন, এটা আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহর নবী তখন বললেন, আবু বকর, কে বলেছেন আমরা 2 জন? কে বলেছে আমাদের সাথে কেউ নাই? শোনো, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ভয় পেও না, নিশ্চয়ই আমাদের সাথে আছেন কে? জোরে বলেন, কে? কাফিরের দল সেদিন সেই গুহার ভেতরে আমার নবী আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোনো ক্ষতি করতে পেরেছে? তিনটা ঘটনা কোরআন থেকে শোনালাম। আল্লাহ সাথে ছিলেন বলে নমরুদের আগুন আমার জাতির পিতাকে পুরাতে পারে নাই। আল্লাহ সাথে ছিলেন বলে ফেরাউনের বাহিনী মুসা নবীর উম্মতের কোনো ক্ষতি করতে পারে নাই। আল্লাহ সাথে ছিলেন বলে হিজরতের রাতের পরের দিনে গুহার কাছে এসেও কাফেররা আমার নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কিছু করতে পারে নাই। তাহলে তিনটা ঘটনা থেকে আমরা যে বার্তা পেলাম, যে মেসেজ পেলাম, সেটা হলো এই: মোমেন যদি আল্লাহর উপর ভরসা করে আর মোমেন যদি ঈমান এনে ঈমানের কোয়ালিটিতে তাকে সমৃদ্ধ করতে পারে, মোমেনের জন্য যিনি যথেষ্ট, আর মোমেনের সাথে থেকে মোমেনকে সর্বাবস্থায় যিনি হেফাজত করবেন তিনি কে? এজন্য আল্লাহ আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য আর মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। কোরআনের কোনো আয়াত বুঝতে হলে সে আয়াত নাজিলের হিস্ট্রি বা প্রেক্ষাপট, যেটাকে আরবিতে বলা হয় উলুমুল কোরআনের ভাষায় যেটাকে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল, অথবা নাজিলের প্রেক্ষাপট সময়কাল জানতে হয়। এই আয়াতগুলো নাজিল হয়েছে বদর যুদ্ধের প্রাক্কালে। বদর যুদ্ধের সময় অবস্থাটা ছিল এত কঠিন। বলেন তো দেখি, বদরের যুদ্ধটা মুসলমানদের জন্য সহজ ছিল না খুব কঠিন ছিল? এত কঠিন অসম একটি যুদ্ধ, এইদিকে কাফিরের সংখ্যা 1000, অন্যদিকে মুমিনদের সংখ্যা হলো মাত্র 1, অন্যদিকে মুমিনের সংখ্যা হলো 313। সংখ্যায় মোমেনরা কম, শুধু সংখ্যায় নয়, সব দিক থেকে মোমেনরা কম। খেয়াল করে কথা শোনেন, সব দিক থেকে মোমেনরা কিভাবে কম। এইদিকে কাফিরদের 1000-এর বাহিনী, সবাই ট্রেনিং প্রাপ্ত, সবাই প্রশিক্ষণ প্রাপ্ত, আর মোমেন 313 জন আছে, কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না। এইদিকে কাফিরদের ঘোড়া বেশি, উট বেশি, মোমেনদের ঘোড়াও কম, উটও কম। কাফিরদের তলোয়ার বেশি, তীর বেশি, বল্লম বেশি, মোমেনদের এটাও কম। বরং অনেকের তরবারি ছিল না বলে গাছের ডাল নিয়ে সেখানে গিয়েছে। খেয়াল করে শোনেন, সংখ্যা কম, অস্ত্র কম, জনবল, অর্থবল, সৈন্যবল, রসদ, বাহন সবকিছু কম থাকা সত্ত্বেও সেই অসম যুদ্ধে মোমেনদেরকে যিনি সাহায্য করেছিলেন, জোরে বলেন তিনি কি? পৃথিবীর ইতিহাসে কোন যুগে বা কোন কালে
কোয়ান্টিটি দিয়ে ইমানদাররা পৃথিবীতে আধিপত্য বা প্রভাব বিস্তার কিংবা বিজয়ী হয় নাই, বরং ইমানদাররা যুগে যুগে কালে কালে বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে। ভালো করে শুনবেন, কোয়ান্টিটি দিয়ে মুসলমান বিজয়ী হয় নাই, মুসলমান বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে। জুড়ে বলেন তো কি দিয়ে? 313 জন, এদের কোয়ান্টিটি কম। কাফির 1000, এদের কোয়ান্টিটি বেশি, কিন্তু কোয়ালিটির দিক বিবেচনায় একটা কাফিরেরও কোয়ালিটি নাই, কারণ সবগুলা ইমান হারা বেঈমান। আর এইদিকে 313 জন, অস্ত্র শস্ত্র কোনো কিছু না থাকলেও সবচেয়ে বড় অস্ত্র ইমানের অস্ত্র তাদের সাথে ছিল। ইমানের কোয়ালিটি থাকার কারণে তাদের পক্ষ হয়ে কাফিরদেরকে যিনি মোকাবেলা করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল, তোমাদের সংখ্যা ছিল কম। তোমাদের সংখ্যা কম থাকা সত্ত্বেও তোমাদেরকে যিনি সাহায্য করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? 313 জন নিয়ে নবীজি বদরের মাঠে হাজির। খুব খেয়াল করে কথা শুনেন, মূল কথা আমরা চলে এসেছি। আল্লাহর নবী বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, এমন এক যুদ্ধে আমরা এসেছি, এমনিতেই অসম যুদ্ধ, সংখ্যা সমান সমান নয়। অন্যদিকে মোকাবেলা যারা একজন আরেকজনের বিপরীতে করবে, সবাই রক্ত সম্পর্কের মানুষ। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে ছেলে ইসলাম কবুল করেছে, বাপ করে নাই। এখন যুদ্ধের ময়দানে বাপ আর ছেলে মুখামুখি, একটা আরেকটারে কুপাকুপি করবে। ভাই ইসলাম কবুল করেছে, আরেক ভাই কবুল করে নাই। এখন একই মায়ের পেটের 2 ভাই মুখামুখি। ভাতিজা ইসলাম কবুল করেছে, চাচা করে নাই, চাচা ভাতিজা মুখামুখি। এখন রক্তের মানুষ একজন আরেকজনের মুখামুখি। এই যুদ্ধটা বলেন তো সহজ না কঠিন? আল্লাহ নবী চিন্তা করলেন, হায় হায়, এখন যদি শাহাদাতের চেতনা আর দ্বীনি চেতনার পরিবর্তে আমার সাহাবীদের অন্তরে রক্তের চেতনায় টান মারে, আজকে তো নিশ্চিত পরাজয় হয়ে যাবে। বুখারীর হাদিস, মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আন বিষয়টি উপলব্ধি করে দাঁড়িয়ে গেলেন। ফাকামাল মিকদাদ, দাঁড়িয়ে বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর সাথে যুদ্ধের মাঠে গিয়ে তারা মুসা নবীর সাথে যে আচরণ করেছিল, আমরা একই রকম আচরণ আপনার সাথে করব না। মুসা নবীর উম্মত মুসা নবীর সাথে যুদ্ধের মাঠে গিয়ে শত্রুদেরকে দেখে ভয় পেয়ে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার আল্লাহ 2 জন মিলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা দর্শকের সারিতে থেকে দেখি। নাউজুবিল্লাহ। মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আন বললেন, ওগো আল্লাহর নবী, আমরা ওই বনি ইসরাইলের লোকদের মতো আপনার সাথে এমন আচরণ করব না, বরং আমরা বলছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি আমাদেরকে সাথে নিয়ে লড়াইয়ের ময়দানে চলুন। যতক্ষণ আমাদের দেখে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহর পথে লড়াই করে যাব। মোমেনরা যখন ইমানের এই অস্ত্র, ইমানের এই কোয়ালিটি নিয়ে বদরের ময়দানে দাঁড়ালো, আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, ইমানি কোয়ালিটি নিয়ে আপনার বদরি সাহাবীরা দাঁড়িয়েছে। আজকে শুধু তারা দাঁড়াবে আর কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমার ফেরেশতা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 313 জনকে ডাক দিয়ে বললেন, শোনো, ভয় পেও না, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, বিজয়ের আগাম বার্তা দিয়ে দিয়েছেন, তোমরা 313 জন ঈমান নিয়ে দাঁড়াবে। আর আল্লাহ আমাকে বলেছেন, এই আয়াতটা আল্লাহ কোরআনে উঠায় দিলেন, 124 নম্বর আয়াত, ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম
রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। স্মরণ করুন যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন তোমরা যে ঈমান নিয়ে দাঁড়িয়েছো, তোমাদের সাথে সবকিছু কম কম, এদের সবকিছু বেশি বেশি, কিন্তু তোমাদের সাথে ঈমান আছে, ওদের সাথে ঈমান নাই। যেহেতু ঈমান আছে তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে 1-2 জন নয় 3000 ফেরেশতার বাহিনী পাঠায় আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন।